মালাই চপ মিষ্টিটা দেখুন কতটা সুন্দর হয়েছে, আর ভিতর থেকে কিন্তু একদম পুরে ঠাসা, আর দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ। একদম বুঝতে পারবেন না যে এটা দোকান থেকে কেনা না, বাড়িতেই বানানো, আর মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। ছেলেকে দিয়েই বউনি করলাম, আর ও দেখুন কত সুন্দরভাবে মিষ্টিটা খেয়ে নিল, আর ও কিন্তু মিষ্টি খেতে খুব পছন্দ করে। নমস্কার বন্ধুরা, মালতীর মিনি কিচেনে অনেক অনেক স্বাগতম। অন্য দিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আর সামনেই কিন্তু রাখি বন্ধন, আর রাখি বন্ধন উপলক্ষে আমি একটা স্পেশাল মিষ্টি তৈরি করে দেখাবো। ভাই বোনের একটা প্রিয় বন্ধন, এই বন্ধনের জন্য কিন্তু ঘরে থেকে যদি আপনারা মিষ্টিটা বানিয়ে দিতে পারেন, ভাইরা কিন্তু অনেক খুশি হবে। তার জন্য কিন্তু আমি সাধারণ কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু একটা মালাই চপ মিষ্টি তৈরি করে আপনাদের দেখাবো। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করে দেবেন, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছে যাবে। চলুন তাহলে এই সুন্দর মিষ্টিটা তৈরি করা যাক। একটা মিষ্টির জন্য প্রথমে কিন্তু একটু দুধ জাল দিয়ে নেব। একটু কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে আমি নিয়ে নিয়েছি 500 মতন দুধ। দুধটা একটু সুন্দর করে জাল করে নিতে হবে। 50 গ্রামেরও কম কিন্তু চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো একটু এলাচের গুঁড়ো, তাহলে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে, খেতে লাগবে। এবার ভালো করে একটু জাল করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি একটু কর্নফ্লাওয়ার, 1 চামচ দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের মধ্যে কিন্তু একটু জল দিয়ে দেব, দিয়ে ব্যাটারটা করে নেব। মিশ্রণটা কিন্তু এর দুধের মধ্যে দিয়ে দেবো। সুন্দর করে কিন্তু এটা জাল করিয়ে একটু ঘন, দুধটা একটু ঘন করে নেব। একটা ফ্রাই প্যান নিয়েছি, নিয়ে নিয়েছি 200 গ্রাম মতন পনির। এই মিষ্টিটা কিন্তু আমি পনির ছাড়াই, এই ছানা ছাড়াই বানাবো, তাই এটা আমি একটু গ্রেট করে নেব। পনিরটা সুন্দর করে গ্রেট করে নিয়েছি। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো মতন চিনি। আমি এখানে 50 গ্রাম মতন কিন্তু চিনি দিয়েছি। চিনিটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। আর এখানে আমি দিয়ে দিয়েছি হাফ বাটি মতন আমুল দুধ। এই আমুল দুধটা, গুঁড়ো দুধটা দিলে কিন্তু বন্ধুরা দারুণ টেস্ট আসবে মিষ্টিটার। এক বোঝাই যাবে না যেটা পনির দিয়ে বানিয়েছি। আর এখানে দিয়ে দেবো একটু এলাচ গুঁড়ো। সমস্ত কিছু সব ভালো করে একটু মেখে নেব। অন্য কিন্তু একটু দুধ দিয়ে দেবো। দেখুন দুধটা কিন্তু সুন্দরভাবে জমে গেছে, আর কতটা সুন্দর ঘন হয়ে এসেছে। মালাইটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে, আর কিন্তু জাল করব না। এবার কিন্তু এইভাবে আমি নামিয়ে দেবো। পনিরের মিশ্রণটা কিন্তু এর ভিতরে দিয়ে এবার একটু জাল করে নেব। এটা সুন্দরভাবে জাল করে কিন্তু একটু সন্দেশ তৈরি করে নেব। আর কতটা সুন্দর তৈরি হবে দেখবেন, যে পনির দিয়ে এত সুন্দর সন্দেশ বানানো যায়। আর জালটা কিন্তু খুব অল্প আঁচেই দিতে হবে, তলার থেকে লেগে যেতে পারে। দেখুন সন্দেশটা বেশ সুন্দরভাবে কিন্তু বেশ দানা দানা হয়ে যাচ্ছে, আর বেশি কিন্তু জাল করার প্রয়োজন নেই। চিনিটাও বেশ ভালোভাবে গলে গিয়েছে। দেখুন সন্দেশটা কতটা সুন্দর তৈরি হয়েছে। দেখুন সন্দেশটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এর থেকে কিন্তু বেশি জাল করব না। দেখুন সন্দেশটা আমি ঠান্ডা করে নেব। এর ভিতরে কিছুটা ব্রেডটার কিন্তু প্রয়োজন হবে, ব্রেডগুলোকে বের করে নেব। এখানে আমি কিছুটা ব্রেড নিয়েছি, আর ব্রেডের কিন্তু এই ধারগুলো কিন্তু আমি কেটে বাদ দিয়ে দেবো। একটা নিয়ে আসলো। দেখুন ব্রেডগুলো কিন্তু আমি চৌকোভাবে কেটে নিয়েছি। তো আমি সুন্দরভাবে কেটে নিয়েছি।
আর একটা একটা করে কিন্তু এরকম বেশ নেব আর এই দুধের মধ্যে চুবিয়ে দেব। এখানে সুন্দর করে পাতিয়ে নেব। থেকে কিন্তু এরকম সন্দেশটা দিয়ে দেব, দিয়ে কিন্তু এরকম একটা পেপার নিয়েছি আর এই পেপারটা কিন্তু সুন্দরভাবে এরকমভাবে তুলে নেব। এরকম হাতের সাহায্যে কিন্তু এরকমভাবে একটু কোট করে নেব। এরকমভাবে দিলে কিন্তু এটা বেশ সুন্দর গোল তৈরি হয়ে যাবে। কত সুন্দর কিন্তু একটা সন্দেশ তৈরি হয়ে গেল। আর পাত্রে রেখে দেবো। এরকমভাবে নেব, এরকম দুধের মধ্যে কিন্তু একটু চুবিয়ে নেব। সন্দেশটা দিয়ে দেব। মিষ্টি তৈরি হয়ে গেল। তো আমি এবার একটু এই মালাইয়ের মধ্যে কিন্তু একটু কোট করে নেব। খুব বেশিক্ষণ কিন্তু রাখার প্রয়োজন নেই, এরকম অল্প করে একটু কিন্তু কোট করলেই চলবে। প্রত্যেকটা মিষ্টি কিন্তু একটু মালাইয়ের মধ্যে কোট করে ভিডিও কর। দেখুন সুন্দর করে সব কটা মিষ্টি মালাইয়ের মধ্যে কোট করে নিয়েছি আর হালকা করে উপর থেকে একটু মালাই দিয়ে দেবো। আর দেখুন কতটা সুন্দর লাগছে, মনেই হবে না বন্ধুরা এটা কিন্তু দোকান থেকে কেনা না, বাড়িতেই তৈরি করা। থেকে কিন্তু একটু বাদামের কুচি ছড়িয়ে দেবো, তাহলে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। বন্ধুরা কত সুন্দর কিন্তু মালাইয়ের চপ আমার রেডি হয়ে গেল। আর এটা রাখি বন্ধন স্পেশাল ভাইদের তৈরি করে দিলে কিন্তু বেশ ভালোভাবেই খাবে আর বুঝতেই পারবে না যে এটা বাড়িতে বানানো। তা আপনারাও সবাই ঝটপট বানিয়ে নিন, এরকম মিষ্টি পেলে কিন্তু একদম লুফে খাবে। তা আজকের মতন রেসিপি এই পর্যন্ত, নিয়ে আসছে একটা পরের রেসিপি। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখুন মিষ্টিটা কেটে একবার দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে দেখুন, আর ভিতরে কিন্তু একদম পুরে ঠাসা, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। দিলেই কিন্তু একদম মিলিয়ে যাবে। দারুণ হয়েছে বন্ধুরা।